অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল বললেন বিরোধী দলীয় নেতা। লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্ক বার্তা। ভারত থেকে 5,000 মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু। সর্বশেষে জানাবো, 419 যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল বললেন বিরোধী দলীয় নেতা। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর স্বচ্ছ হওয়া উচিত ছিল, তবে সেটা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শুক্রবার 17 এপ্রিল সকালে রাজধানীর মগবাজারে জেলা আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, দেশের মানুষ ইতোমধ্যে জানে কিভাবে সবকিছু হয়েছে। অন্তর্বর্তী সরকার ভিতরে পরিকল্পনা করে লন্ডনে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদে এ বিষয়ে সংসদ সদস্যরা বলেছেন, সেখানে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসেছিলেন। এ সময় ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টেম করবে বলেও উল্লেখ করেন তিনি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে দেশের মানুষ আশা আকাঙ্ক্ষা নষ্ট করা হচ্ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, 70% গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণকে অপমান করা হচ্ছে। বিচার বিভাগকে স্বাধীনভাবে চলতে না দিয়ে আবারও পুরনো পথে হাঁটছে সরকার। লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা। লেবানন ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে লেবানন দেশটির সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত নিরাপদ স্থানে আশ্রয়গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান ত্যাগ না করার নির্দেশ দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস কর্তৃপক্ষ প্রবাসীদের এখনই আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি বিষয়ে লেবানন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো দিক নির্দেশনা বা ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়স্থল ত্যাগ না করার অনুরোধ করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, নিয়োগকর্তা বা কফিল নিজ বাসস্থান বা কর্মস্থলে নিরাপদ পরিস্থিতি নিশ্চিত করলে তবে সংশ্লিষ্ট প্রবাসীদের কর্মস্থল বা আবাসস্থলে ফেরার বিষয়ে পরামর্শ প্রদান করা হলো। ভারত থেকে 5,000 মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আমদানিকৃত 5,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল পাম্পিং শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই কার্যক্রম শুরু হয়। এই ডিজেল বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসির ডিপোতে এসে পৌঁছাবে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ম্যানেজার কাজী মোহাম্মদ রবিউল আলম জানান, এদিন সন্ধ্যা 7টার দিকে নুমালীগড় রিফাইনারি থেকে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, এই চালানে 5,000 মেট্রিক টন ডিজেল আসছে এবং পাম্পিং শুরুর পর থেকে 45 ঘন্টার মধ্যে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে, অর্থাৎ আগামী শনিবার বিকেল 5টার দিকে ডিজেল চলে আসবে। কাজী মোহাম্মদ রবিউল আলম আরও জানান, বর্তমান দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই, জ্বালানির মজুদ পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে। মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে ভারত থেকে মোট 25,000 মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে 8,000 মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। 419 যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবে প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার 17 এপ্রিল রাত 11টা35 হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রথম ফ্লাইটটি আজ রাত 12:30টার দিকে 419 যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ প্রস্তুতি চলছে। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আজ মোট 14টি ফ্লাইট যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 6টি, 3টি সাউদিয়া ও 3টি ফ্লাইনাস এয়ারলাইন্স। তিনি জানান, 78,500 জন হজযাত্রী এবছর হজ পালনে যাবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে যাবেন 4,565 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন।